ভয়াবহ লোডশেডিং। সৈকত পাড়ে একাধিক হোটেলে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যাচ্ছে লিফট, পাখা আর এসি। আতঙ্কে পড়ছেন পর্যটকরা। কেউ কেউ তর্কে জড়াচ্ছেন হোটেল কর্তৃপক্ষের সঙ্গে। বিদ্যুৎ নেই, পর্যটকও নেই। তীব্র গরমে 50% ছাড় দিয়েও পর্যটক টানতে পারছে না কক্সবাজারের হোটেল রিসোর্টগুলো। রিল্যাক্স করতে এসে লোডশেডিং এর যন্ত্রণায় আগে ভাগেই কক্সবাজার ছাড়ছেন অনেকেই। ভ্রমণের আনন্দ মাটি হয়ে যাচ্ছে বলে অভিযোগ পর্যটকদের। আমরা তো বাসায় এরকম প্রবলেম ফেস করি না। ঢাকায় জেনারেটর ব্যাকআপ থাকে, এখানেও জেনারেটর ব্যাকআপ আছে, বাট ইটস টেকিং টাইম। ঠিক না আসলে। বিদ্যুৎ দিনের বেলায় বেশি ভুগিয়েছে, বিশেষ করে দিনের বেলায় লং টাইম। মিনিমাম 8 ঘন্টার মধ্যে 5 ঘন্টায় বিদ্যুৎ ছিল না বললেই চলে। তো আসছিলাম যে 4-5 দিন থাকবো, তো সেটা হচ্ছে না কারেন্টের কারণে আর কি। 50% ছাড় দিয়েও রুম বুকিং বাতিল হচ্ছে। প্রতিদিন 100 থেকে 200 লিটার তেল পুড়িয়ে জেনারেটর চালিয়েও সেবা দিতে হিমশিম খাচ্ছে হোটেল কর্তৃপক্ষ। 50% ডিসকাউন্ট দেওয়ার পরে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে অনেক পর্যটন তাদের মাইন্ড চেঞ্জ করছে। তারা যদিও প্ল্যান করে থাকে 2-3 দিনের জন্য, কিন্তু অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ওনারা সেটা কন্টিনিউ করতে পারছে না। ওনাদের চেক আউট ডেট ওনারা শর্টকাট করছেন। তেলের পরিমাণ অনেক বেশি লাগতেছে। আমাদের প্রতি ঘন্টায় 20 লিটার মতো তেল যাচ্ছে, যার জন্য দেখা গেল কি দৈনিক 100 লিটার উপরে তেল যাইতেছে। জেনারেটরের যে জ্বালানি খরচ সেটাও বিশাল ব্যয়বহুল। এই আসলে এই সমস্যার সমাধান যদি অচিরে না হয়, পর্যটন খাত যে অবস্থা কি হবে এক আল্লাহ পাক জানে। আমরা অনেক প্রবলেমে আছি, বিশেষ করে ইলেকট্রিসিটি নিয়ে। যাওয়া আসার মধ্যে আছে, গেলে হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আসতেছে না, নিয়ে 3-4 বার এরকম সমস্যা হচ্ছে। অথবা সন্ধ্যার দিকেও বেশিরভাগ সমস্যা দেখা যাচ্ছে। শুধু হোটেল নয়, বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। খালি পড়ে আছে ট্যুরিস্ট জিপ। অলস সময় কাটছে ইজি বাইক চালকদের। বিক্রি না হয়ে নষ্ট হচ্ছে ডাব। লোকসান গুনছেন দোকানিরা। এক সপ্তাহের মধ্যে আমি অলরেডি 35,000 টাকা ডাব ফেলছি, আরও 27,500 টাকার নষ্ট ডাব আছে দোকানে। মানে নষ্ট হয় নাই, চামড়াটা কালো হয়ে গেছে। এগুলো যদি কালকে আজকের মধ্যে বিক্রি করতে না পারি, সবগুলো ফেলে দিতে হবে। প্রচুর লোডশেডিং হচ্ছে, আর পর্যটক একটু কম গরমের কারণে, কারণ ঠিক মতো থাকে না। কারণ প্রচুর লোডশেডিং। আগমন 50,000 টাকা বিক্রি হয়, এখন 10,000 টাকার মতো বিক্রি হয়। যে সময় আমাদের বেচা বিক্রি হয় সন্ধ্যার টাইমে, তখন তো কারেন্ট থাকে না, সেজন্য পর্যটক কম, বিক্রি একদম কম হচ্ছে এখন। যেভাবে রোদের তাপমাত্রা বেড়ে গেছে আর যেভাবে লোডশেডিং হচ্ছে, এখানে তো পর্যটক আসতেছে না। বিদ্যুৎ বিভাগ বলছে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চলছে। তবে কক্সবাজার শহর ও হোটেল মোটেল জোনে প্রতিদিন 50 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও মিলছে মাত্র 30 থেকে 50 মেগাওয়াট। পর্যটন এলাকায় কথা বিবেচনা করে আমরা লোড ম্যানেজমেন্টটা খুব মনিটরিং করছি এবং সামনে যাতে আরও ভালোভাবে বিদ্যুৎ দিতে পারি সেভাবে চেষ্টা করছি। লোডশেডিংয়ের মাত্রাটা অত্যন্ত অসহনীয় পর্যায়ে চলে গেছে। দিনে গড়ে প্রায় 7-8 ঘন্টা লোডশেডিং থাকে, যার কারণে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সেবা এটা দিতে পারছি না এবং পর্যটকও অনেকাংশে কমেছে। চাহিদা আর সরবরাহের এই বড় ঘাটতিতে লোডশেডিং বাড়ছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অন্যতম প্রধান পর্যটন শিল্প। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।